নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। উফ, যা গরম পড়েছে না! এই মার্চ মাসের শেষের দিকেই এই গরম, এখনও তো আরও 2-3 মাস টানা গরম। এই গরমের মধ্যে যদি একটু মিষ্টি দই হয় কেমন হয় বলুন তো? শুধু গরমের জন্যই নয়, অনেক উপকার এই মিষ্টি দইয়ের। আর এটা তো ঘরে পাতা দই, হয়তো বলবেন একটু মিষ্টি, ফ্যাট হতে পারে, কিন্তু ঘরে পাতা মিষ্টি দই আপনি পরিমাণ বুঝে মিষ্টি দিয়ে করলে বিশেষ কিছু প্রবলেম হবে বলে মনে হয় না। আর যা ঠান্ডা আর ক্যালসিয়াম সব কিছুই আপনি একসাথে পাবেন। আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই দুপুরবেলা খাবার পরে যদি একটু ঠান্ডা মিষ্টি দই খান, মনটাও খুব শীতল হয়ে যাবে। আমি এখানে আশীর্বাদ দুধটা ব্যবহার করেছি। আমি না এই প্রথমবার এই দুধটা ব্যবহার করলাম, দুধটা বেশ ভালোই দেখলাম। 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল করে নিচ্ছি। কিছুটা দুধ আমি একটা ছোট পাত্রের মধ্যে তুলে রাখছি। এই দুধটাকে আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটু গুঁড়ো দুধ মেশাবো। দেখুন, টক দই করাটা কিন্তু খুব সহজ, যে কেউ যখন তখন টক দই কিন্তু পড়ে যায়, কিন্তু মিষ্টি দই করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তা অনেকে বলে যে দই পড়ে না, বিশেষ করে মিষ্টি দই কেমন কাদা কাদা হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, অনেকের অনেক রকম সমস্যা ফেস করে এই মিষ্টি দই পাততে গেলে। তার কারণ হচ্ছে দুধের মধ্যে যেহেতু মিষ্টি দেওয়া হয়, এটাই তার মেন সমস্যা। তা আমি এখানে বাটির মধ্যে 2 চামচ আমুল স্প্রের গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আমি আমুল স্প্রের গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আপনি যে কোনো ডেলি হোয়াইটনার নিতে পারেন। সেটা দিয়ে ভালো করে একটু দুধটাকে গাঢ় করে রাখছি। দুধটাকে যদি আপনি বিশেষ ঘন করেও নেন, তার চাইতেও ভালো হয় যদি আপনি একটু গুঁড়ো দুধ ব্যবহার করেন, তাহলে কিন্তু দুধটা যখন দই বসে সেটা জমতে ভালো হয়। কিছুটা দুধ আমি একটা কাচের গ্লাসে তুলে রাখছি। ওটাতে আমি টক দই পাতবো, কারণ টক দই কিন্তু পেতে না রাখলে পরে যখন মিষ্টি দই আবার পাততে যাব তখন সমস্যা পড়তে হবে। অনেক সময় মিষ্টি দই দিয়ে মিষ্টি দই পড়ে না, একটু টক দই থাকলে মিষ্টি দইটা ভালো বসে। যেই দুধটার মধ্যে আমুল স্প্রে দুধটাকে মিশিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধের যে গোলাটা সেটাও কিন্তু দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও একটু নাড়িয়ে নেব। দুধটাকে পরিমাণে একটু কমিয়ে নেব, কারণ যেহেতু ঘন হয়ে বসাতে হবে দুধটাকে দই হিসাবে, তার জন্য এটাকে একটু জাল করে গাঢ় করে নিচ্ছি। আন্দাজ মতন চিনি দিয়ে দিচ্ছি, এটা আপনি আপনার আন্দাজ মতন দেবেন। আমি 1.5 লিটার দুধে 6 চামচ চিনি দিয়েছি। এতে মিষ্টিটা খুব সুন্দর হালকাও হয়েছে, খেতেও ভালো হয়েছে। খুব কড়া মিষ্টি এখন আজকাল আর কেউই খেতে পছন্দ করে না। তা হালকা হালকা মিষ্টিও থাকবে, আর ঠান্ডা ঠান্ডা দই দুপুরবেলা খাবার পরে যদি পরিবেশন করেন, অপূর্ব টেস্ট কিন্তু সেটার আসে। আর দেখুন, এখানে না ক্যামেরাটা একটু ঝাপসা হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে যেহেতু একটু ক্লোজ দিয়ে আমি আপনাদের দেখাতে চেয়েছি, তার জন্য এই যে ধোঁয়াটা উঠছে, ধোঁয়ার জন্য এখানে একটু ঝাপসা ঝাপসা হয়েছে। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। ভালো করে দুধটা জাল হয়ে গেছে, এবার চিনি দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি, কারণ চিনি যখনই দুধে দেবেন না, দুধটা একটু পাতলা হয়ে যায়। সেই যে পাতলা হয়ে যাওয়া ব্যাপারটাকে একটু কমিয়ে নিয়ে, মানে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আপনি অফ করে দিলেই এটা রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে রেখেছি, এবারে কিন্তু ঠান্ডা করার পালা। এই যে এই প্রসেসটা কিন্তু করে ঠান্ডা করে নিতে হবে, মানে খুব ঠান্ডা হবে না, ঈষদ উষ্ণ ঠান্ডা হবে। এরপরে টক দই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা, মিষ্টি দই পাতার জন্য একটু টক দইটার পরিমাণ একটু বেশি লাগবে। টক দই যেমন সামান্য 1/2 চামচের কম দিলেও টক দই বসে যায়, কিন্তু মিষ্টি দই বসাতে গেলে একটু অন্ততপক্ষে 2 চামচ টক দই কিন্তু লাগবেই। 2 থেকে 2.5 চামচ টক দই আপনাকে ব্যবহার করতে হবে। আমি এখানে বড় চামচের 2 চামচ টক দই ব্যবহার করেছি। আর টক দইটা দিয়েও কিন্তু বাটি দিয়ে যেমন ঠান্ডা করছিলাম আগে, এবারেও কিন্তু সেরকমভাবে ভালো করে ঘন করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে আপনি বুঝতেই পারবেন দুধটা যেন কেমন একটু গাঢ় গাঢ় ফিল হয়। আর গরম দুধের মধ্যে কিন্তু দইটা দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে, সেটা করবেন না।
আর ব্যাস হয়ে গেছে। এবার প্রত্যেকটা গ্লাস আমি এখানে সাজিয়ে রেখেছি। আমি সবাইকে একটা করে করে গ্লাস সার্ভ করে দেব, তার জন্য আমি গ্লাসে বসাচ্ছি। আপনি কাচের কন্টেনারেও কিন্তু বসাতে পারেন, কিন্তু এখানে বেশ সুন্দর জমে যাবে। প্রত্যেককে একটা একটা করে দেব, সেক্ষেত্রে খুব সুন্দর লাগবে দেখতে, তার জন্য আমি এরকম গ্লাসে বসাচ্ছি। আমি অনেক সময় কাচের বাটিতেও, ছোট ছোট কাচের বাটিতেও বসিয়ে দিই। তাহলে কি হয়, সবাইকে একটা একটা করে দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে, বেশ সুন্দর জমে থাকে, ওপরে ফেনা হয়ে থাকে। আর ওপর নিচ করছিলাম না দুধটা, তাতে কি হয়, ওপরে বেশ সুন্দর ফেনা জমে, দেখতে কিন্তু দইটা অপূর্ব লাগে। তার জন্য একটু উঁচু থেকে যদি ওপর নিচ করে ঢালেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হয়। আমি প্রত্যেকটা গ্লাসে দিয়ে ভরে দিয়েছি। এগুলোকে আমি এখন রেখে দেব একটা গরম জায়গায় ঢাকা দিয়ে। এটাকে আমি কি করেছিলাম, মাইক্রোওয়েভের মধ্যে, রাত্রে করেছিলাম যেহেতু, মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কি হয়, সারা রাত্রিতে থাকে যখন, বেশ সুন্দর দইটা বসে যায়। আর দেখুন, দইটাকে আমি কেটে এখন দেখাচ্ছি। দেখুন কি সুন্দর দইটা পড়েছে, দেখুন অপূর্ব খেতে হয়েছিল এই দইটা কিন্তু। আর এরকমভাবে ট্রাই করলে আপনার দইও কিন্তু খুব সুন্দর হবে। আপনারা যদি কেউ এই রেসিপিটি ট্রাই করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে দইটা। খুব সুন্দর হয়েছে, দই এত সুন্দর জমেছে, দুর্দান্ত হয়েছে। অসম্ভব সুন্দর। আর একবার ক্রিমি কিরম হয়েছে? খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।